আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা আলোচনা করব কাট রেখা বা ছেদক রেখা নিয়ে। তো দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাট রেখা বা ছেদক রেখা। কাট রেখা বা ছেদক রেখা। তো প্রথমে আমরা দেখো কাট রেখা বা ছেদক রেখার আদর্শ আকারটা কি। তোমরা নোট করার সময় লিখবা কাট রেখা বা ছেদক রেখার আদর্শ আকার। আদর্শ আকার হচ্ছে x/a প্লাস y/b ইকুয়াল টু হচ্ছে 1। তো এটার চিত্র দেখো, চিত্রটা হচ্ছে, ধরো এটা হচ্ছে সব কাগজ, তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, নিচে হচ্ছে ওয়াই, উপরে হচ্ছে ওয়াই, নিচে ওয়াই প্রাইম, হ্যাঁ, আর উপরে হচ্ছে তোমার ওয়াই। আচ্ছা, এবার দেখো এক্স এর নিচে কি আছে, এক্স এর নিচে আছে এ, তার মানে এক্স থেকে এ পরিমাণ কর্তন করছে, ধরো এই পর্যন্ত হচ্ছে এইটুকু এ, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হওয়া উচিত a,0। কেন a,0 হবে? কারণ এটা কিন্তু ওয়াই অক্ষ, এক্স অক্ষের উপর, তাহলে ওয়াই এর মানটা নাই, এই জন্য পরের মানটা 0। এবার উপর থেকে সে তুমি ধরো বি পরিমাণ কর্তন করছে, আমরা জানি না, এইটুকু হচ্ছে বি, তাহলে এই বিন্দুটা আমরা নাম দিলাম বি বিন্দু। এটার স্থানাঙ্ক হওয়া উচিত 0,b। কেন? কারণ এটা ওয়াই অক্ষের উপর, এখানে এক্স এর কোনো মান নাই। তাহলে আমাদের রেখাটা কি হচ্ছে? আমাদের রেখাটা হচ্ছে এই, তো এটা এটা হচ্ছে আমাদের রেখা, হ্যাঁ। তো এখন তুমি ইচ্ছা করলে এইটুকু মুছে দিতে পারো, এইটুকু, এই পর্যন্ত। এখন তো এই বিন্দুটা আমাদের হচ্ছে বি, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো আমরা, এটা হচ্ছে বি, তাহলে ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ। এবার আমরা লিখবো যে এখানে কি কি আছে। প্রথমে হচ্ছে এক্স অক্ষের ছেদাংশ, এক্স অক্ষের ছেদাংশ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে 1 নম্বর। তাহলে 2 নম্বর, এক্স অক্ষের ছেদ বিন্দুটা কত? ছেদ বিন্দু, এক্স অক্ষের ছেদ বিন্দু হচ্ছে a,0, ছেদাংশ এ আর ছেদ বিন্দু a,0। 3 নম্বর হলো ওয়াই অক্ষের ছেদাংশ, মানে ওয়াই অক্ষ থেকে কতটুকু আর কি ছেদ করছে। দেখো ওয়াই অক্ষের ছেদাংশ কত? ওয়াই অক্ষের ছেদাংশ হচ্ছে বি। তো এবার যদি ওয়াই অক্ষের ছেদ বিন্দু চাই, তাহলে ওয়াই অক্ষের ছেদ বিন্দু, ওয়াই অক্ষের ছেদ বিন্দু হচ্ছে 0,b। 5 নাম্বার হচ্ছে অক্ষ দ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। এখানে অক্ষ দ্বয় বলতে এক্স এবং ওয়াই অক্ষ দুটার মাঝখানে যেটুকু আছে। 3 নম্বর হচ্ছে অক্ষ দ্বয়ের মধ্যবর্তী, মধ্যবর্তী ছেদাংশ, ছেদাংশ বা খণ্ডিত অংশ। এটা তুমি যদি পিথাগোরাস ইউজ করো তাহলে তোমার হয়, সেটা হচ্ছে √a² প্লাস b²। এটা হচ্ছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী ছেদাংশ বা খণ্ডিত অংশ। এখানে দেখো এটা কিন্তু মূল বিন্দু, এটার স্থানাঙ্ক কত? 0, 0। এটার নাম দিলাম আমরা হচ্ছে ও। তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, হ্যাঁ। তো আমরা জানি ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো তোমার ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে বি, এটা তোমার ক্ষেত্রফল, এত বর্গ একক, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল। তাহলে কাটরেখাটা খেয়াল করো, কাটরেখার আদর্শ সমীকরণ হচ্ছে x/a y/b ইকুয়াল টু 1। যেখানে x এর নিচে a, এটা থেকে বোঝা যাচ্ছে x অক্ষ থেকে কর্তন করছে এই পরিমাণ, যদি মাইনাস হয় তাহলে তোমার বামে আসবে। আচ্ছা, আর y অক্ষের ছেদাংশ হচ্ছে তোমার b পরিমাণ, মাইনাস হলে নিচে আসবে। তাহলে সেই হিসাবে আমাদের এটা ছেদবিন্দু a,0, y অক্ষের উপর ছেদবিন্দু 0,b, x অক্ষের ছেদাংশ a আর y অক্ষের ছেদাংশ b, আর মূল বিন্দু তো তোমার 0, 0। তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা 6টা জিনিস মনে রাখবো। x অক্ষের ছেদাংশ a, x অক্ষের ছেদবিন্দু a0, y অক্ষের ছেদাংশ b, y অক্ষের ছেদবিন্দু 0,b, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ √a² প্লাস b², আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ab। তো এখন একটা অঙ্ক দেখাই, হ্যাঁ, অঙ্ক দেখলে হচ্ছে তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবো যে আমরা কি অঙ্ক এখান থেকে আসতে পারে এবং অঙ্কগুলো আমরা কিভাবে করব। এটা একটু মুছে নিই, মুছার পর হচ্ছে অঙ্কটা দেখি। দেখো অঙ্কটা আদর্শ আকারটা সরলরেখার কাটরেখা তোমার সবসময় মনে রাখতে হবে, x/a y x/a plus y/b
ইকুয়াল টু তোমার হচ্ছে 1। তো এখানে যেটা মনে রাখবা সেটা হচ্ছে এক্স এর সাথে কিছু থাকা যাবে না আর ওয়াই এর সাথে কিছু থাকা যাবে না, হ্যাঁ। তাহলে কিন্তু তোমার আদর্শ আকারে চাওয়া হইল না। আচ্ছা, এবার একটা অঙ্ক দেখো। মনে করো আমাদের একটা অঙ্ক আছে তোমার 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 18। এই অঙ্কটা আমরা করব। তো এখন আমাদের প্রথমে এখানে 18, এখানে 1 বানাইতে হবে, তাহলে আমাদের 18 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2x ডিভাইডেড বাই 18 প্লাস 3y ডিভাইডেড বাই 18 সমান 18/18 মানে 1। এবার দেখো আদর্শ আকারে কিন্তু x এর সাথে কিছু ছিল না, তাহলে এটা দিয়ে এটা কাটা দাও 9 হয়, এটা দিয়ে কাটা দাও 6 হয়। তাহলে x ডিভাইডেড বাই 9 প্লাস y ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 1। এবার আমরা চিত্র আঁকি। চিত্রতে দেখো x x প্রাইম, নিচেরটা হচ্ছে y প্রাইম আর উপরেরটা হচ্ছে y। দেখো x এর নিচে 9, তাহলে x থেকে 9, 1 2 3 4 5 6 7 8 9 9, তাহলে এই পর্যন্ত 9 আর y অক্ষ থেকে 6, 1 2 3 4 5 6। তাহলে আমাদের রেখাটা হয়ে গেছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রেখা। তাহলে এখন দেখো এটা কত 9 আর এটা কত 6, এটা হচ্ছে x অক্ষের ছেদবিন্দু, এটা হচ্ছে 9,0 আর এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে y অক্ষের ছেদবিন্দু, এটা 0,6। তাহলে এখন দেখো আমি সবগুলো বলি। x অক্ষের ছেদাংশ 9, x অক্ষের ছেদবিন্দু 9,0, y অক্ষের ছেদাংশ 6, y অক্ষের ছেদবিন্দু 0,6, চারটা হয়ে গেছে। এবার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ √a স্কয়ার প্লাস বি স্কয়ার, হ্যাঁ। তাহলে উপরে হয় 9 9 81 প্লাস 6 6 36, যোগ করলে দেখো কত আসে। যোগ করলে আসতেছে তোমার 7 আর এখানে হলো 11, তাহলে 117, হ্যাঁ। তাহলে তোমার এটা খণ্ডিত অংশ কত বের হইলো √117, এটা তোমরা করে নিবা। এবার দেখো এটা যে ত্রিভুজ হয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে সুতরাং এখানে তুমি একটা নাম দাও, এটা হলো 0 0 মূলবিন্দু, এটার নাম দাও তুমি ও। তাহলে সুতরাং ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সূত্র কি, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 9, উচ্চতা হচ্ছে 6, তাহলে 2 দিয়ে 6 কে কাটা দাও, কত হয় 3, 3 নং 27 বর্গ একক। এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল, হ্যাঁ। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো আশা করি বুঝতে পারছো যে তোমার ক্ষেত্রফল কিভাবে বের করবো আমরা, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা আরো একটা এক্সাম্পল দেখাই মুসার। এবার দেখো, এবার হচ্ছে মেন অঙ্কতে আমরা চলে যাই। এখন ধরো আমরা একটা অন্যরকম অঙ্ক দেখাই। ধরো একটা আছে তোমার 3x, এটা তোমার মাইনাস দিয়ে, হ্যাঁ, মাইনাসের 4y ইকুয়াল টু ধরো তোমার আছে 21, হ্যাঁ। তো এইবার দেখো এখানে 1 বানাইতে হবে, তাহলে 21 দিয়ে ভাগ, তাহলে 3x ডিভাইডেড বাই 21 মাইনাস 4y ডিভাইডেড বাই 21 ইকুয়াল টু 1। এবার দেখো 3 দিয়ে 21 কে কাটা যায়, 3 7 21, তাহলে 7। কিন্তু দেখো 4 দিয়ে কিন্তু 21 কে কাটা যায় না, কিন্তু আমাদের y তো কে ফাঁকা করতেই হবে। তাহলে দেখো আমরা কিভাবে লিখি, উপরে আমরা লিখবো x ডিভাইডেড বাই 7, আর এখানে আমাদের সূত্রের প্লাস, তাহলে আমাদের প্লাস দিয়ে দিব, হ্যাঁ। তাহলে উপরে আমরা লিখবো y, নিচে আমরা লিখবো 21 ডিভাইডেড বাই 4। দেখো 21 ডিভাইডেড বাই 4 এবং এটা মাইনাসের, হ্যাঁ। তাহলে দেখো আমাদের এই লাইন আর ওই লাইন আগেরটা মিলে যায়, কেন, কারণ উল্টাই দিলে উপরে তোমার 4y চলে যায়, এই প্লাসে মাইনাসে মাইনাসে। এবার দেখো x ডিভাইডেড বাই এটা হচ্ছে a, y ডিভাইডেড বাই এই পুরোটা হচ্ছে b ইকুয়াল টু 1। তাহলে আমাদের কাটরেখা হয়ে গেছে। এবার আমরা চিত্র আঁকবো। চিত্রতে দেখো তোমার এটা হচ্ছে x আর বামে হচ্ছে x প্রাইম, উপরে y, নিচে হচ্ছে y প্রাইম। এবার দেখো x থেকে 7, তাহলে এবং এটা পজিটিভ, তাহলে ডানে 1 2 3 4 5 6 7, তাহলে এটা হলো 7,0, আর y এর নেগেটিভ, তাহলে নিচে থেকে তোমার কত 21/4, 21/4 মানে কিন্তু 5 এর একটু বেশি, এবং সেটা নিচে 1 2 3 4 5, এই ধরো আর একটু। তাহলে এখন আমরা রেখা রাখতে পারবো, এইটা হচ্ছে আমাদের রেখা, হ্যাঁ। তাহলে এখন আমরা দেখো এটা হলো আমাদের a বিন্দু আর এটা হচ্ছে b বিন্দু, এটা হচ্ছে 0,-21 ডিভাইডেড বাই 4। এবার দেখো আমরা বলি x অক্ষের ছেদাংশ 7, x অক্ষের ছেদবিন্দু 70, y অক্ষের ছেদাংশ হচ্ছে -21/4, y অক্ষের ছেদবিন্দু 0,-20/4। এবার যদি আমরা পিথাগোরাস ইউজ করি, তাহলে আমরা অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ পাবো, সেটা কত 7 স্কয়ার প্লাস -21 ডিভাইডেড বাই 4 তার স্কয়ার। তোমরা এখানে সমাধান করে নিবা, দেখবে কত আসে, হ্যাঁ। আর দেখো এখানে যদি আমাদের ক্ষেত্রফল চাইতো, তাহলে ক্ষেত্রফল হতো তোমার হাফ ইন্টু ভূমি, ভূমি কত, ভূমি হচ্ছে 7, উচ্চতা কত
উচ্চতা হচ্ছে -21/4। এবার একটা জিনিস খেয়াল করো যে তোমার উচ্চতা কিন্তু হচ্ছে এই তোমার ক্ষেত্রফল কিন্তু ঋণাত্মক হয়, যেন আমরা ক্ষেত্রফল বের করার সময় মাইনাসটা দিব না। হ্যাঁ, তাহলে দেখো আমাদের উপরে 21 দিয়ে এটাকে গুণ করো আর নিচে তোমার কত হয় 8। হ্যাঁ, তাহলে হয় উপরে 7 কে 7 আর 7 দুগুণে 14। তাহলে উপরে কত হইতেছে? উপরে হইতেছে 147, নিচে হচ্ছে 8 এত বর্গ একক। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো আশা করি বুঝতে পারছো যে যখন কাটা না যায় এবং মাইনাস থাকে তখন আসলে এটা আমরা কিভাবে লিখি। হ্যাঁ, তো আমাদের মেন কাজ কি, ওয়াই কে এবং এক্স কে ফাঁকা করতে হবে এবং এখানে সূত্রের প্লাস লাগবে। এখন যদি এক্স এর আগে মাইনাস থাকতো তাহলে আমরা এইখানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস দিয়ে দিতাম এবং তখন এটা হিসাব হইতো বামের দিকে দিয়ে কতটুকু আছে। তো এটা আশা করি বুঝতে পারবা, এটা আসলে অত কঠিন কিছু না। এটা সহজ আছে। এবার আমরা অন্য অঙ্ক দেখাই, দেখো। আচ্ছা, এবার হচ্ছে আমরা ওই 7 এর আগের ক্লাসে আমরা 6 পর্যন্ত করাইছিলাম। এবার আমরা 7 এর 1 থেকে শুরু করি। বলছে একটি সরল রেখা অক্ষদ্বয় হতে সমমানের যোগ বোধক অংশ ছেদ করে। তাহলে চিত্রটা কিরকম হওয়া উচিত? এটা যদি ছক্রাকোণ হয় তাহলে এক্স এক্স প্রাইম, ওয়াই এটা হলো ওয়াই প্রাইম। সমমানের তার মানে এক্স থেকে যতটুকু ওয়াই থেকে ততটুকু, এবং যোগ বোধক তার মানে এক্স থেকে ধনাত্মক দিকে বললাম আমরা এটা এ পরিমাণ। তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছে a,0, ওয়াই অক্ষ থেকেও এ পরিমাণই, কারণ সমান অংশ যে, তাহলে উপর থেকেও এ। হ্যাঁ, এ পরিমাণ। তাহলে এইটা যদি বি বিন্দু হয় তাহলে এটা হলো 0,a। কেন? কারণ সমমান যেহেতু এবং যোগ বোধক, এই জন্য এক্স থেকেও পজিটিভ ওয়াই থেকেও পজিটিভ। যদি বলতো বিপরীত চিহ্ন বিশিষ্ট তাহলে আমরা এক্স পজিটিভ নিলে ওয়াই নেগেটিভ নিতাম, আবার ওয়াই নেগেটিভ নিলে এক্স পজিটিভ নিতাম। তাহলে দেখো এখন আমাদের সমীকরণটা সরল রেখাটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের সরল রেখা। এই সরল রেখার সমীকরণ বের করতে হবে। এখন বলতেছে এই সরল রেখা অক্ষদ্বয় হতে সমমানের যোগ বোধক অংশ ছেদ করে এবং 3 বিন্দুগামী। হ্যাঁ, এই সরল রেখাটা, তাহলে এই রেখার উপর যে কোনো একটা জায়গায় 3 বিন্দুটা কোথাও না কোথাও আছে। তাই আমরা ধরে নিলাম যে এখানে মনে করো 3 বিন্দুটা আছে, 3,3। তাহলে এখন দেখো এটা যেহেতু কাট রেখা, তাই আমরা জানি কাট রেখার সমীকরণ x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b। তবে b এর জায়গায় এবার কিন্তু a, কারণ কি? কারণ উভয় পক্ষ থেকে যে সমান ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি লসাগু নেই তাহলে আমাদের লসাগু হয় x প্লাস ওয়াই ইকুয়াল টু 1। তার মানে আসলে আমাদের রেখাটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু a। এটাই আমাদের আনসার হওয়ার কথা, কিন্তু আনসারটা কেন হইতেছে না আমরা এর মান জানি না। এখন দেখো আমাদের এই রেখাটা কিন্তু এই বিন্দু দিয়ে যায়। হ্যাঁ, তাহলে এই বিন্দু দ্বারা রেখাটা সিদ্ধ হবে। তাহলে এটা সমীকরণ নাম দাও 1। এখন লেখো 1 নং রেখাটি, 1 নং রেখাটি কত বিন্দুগামী? 3,3 বিন্দুগামী। তো যেহেতু 3,3 বিন্দুগামী তাহলে এটা দ্বারা সিদ্ধ হবে। তাহলে x এর মান 3 প্লাস y এর মানও 3 ইকুয়াল টু a। তাহলে সুতরাং a এর মান কত? a আসলে 6। তাহলে এর মান যদি 6 হয় তাহলে আমরা এইটাতে যদি মান বসাই দিই তাহলে আমাদের সমীকরণটা হয়ে যায়। তাহলে অ্যান্সার হলো x প্লাস ওয়াই ইকুয়াল টু 6। এটা হচ্ছে আমাদের নির্ণয়ের আনসার। হ্যাঁ, যে সরল রেখাটা তোমার অক্ষদ্বয় হতে সমমানের অংশ এবং যোগ বোধক অংশ ছেদ করে, এটাই হচ্ছে সেই রেখা। তাহলে এখন দেখো এই রেখাটা থেকে আমি একটু অঙ্ক দেখাই। দেখো x প্লাস ওয়াই ইকুয়াল টু, দেখো ইকুয়াল টু কত আছে? ইকুয়াল টু আছে তোমার হচ্ছে 6। তো তুমি যদি 6 দ্বারা ভাগ করো তাহলে হয় x বাই 6 প্লাস ওয়াই বাই 6 ইকুয়াল টু 1। তার মানে x থেকে 6, 1 2 3 4 5 6, ওয়াই থেকেও 6, 1 2 3 4 5 এই 6। তাহলে এটা যদি তোমার a বিন্দু হয় তাহলে এটা আসলে 6,0 আর এই বি বিন্দুটা আসলে ছিল 0,6। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার অঙ্ক ছিল। তো আশা করি বুঝতে পারছো। তো আমরা এরকম এখন কিছু সরল রেখা তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এবার দেখো আরেকটা বলছে তোমার একটি সরল রেখার সমীকরণ এখন নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে তোমার 8 এর 1 নাম্বার। 8 এর 1 বলছে এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা একটা বিন্দু আছে, ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। হ্যাঁ, তো আমরা আগে সরল রেখাটা আঁকি। মনে করো এটা হচ্ছে এটা হচ্ছে ছক্রাকোণ। তো বিন্দুটা কত? বিন্দুটা হলো 2,3। তাহলে এইদিকে 1 2 উপরে 3, 1 2 3। এই বিন্দুটা হচ্ছে 2,3। আর আমাদের রেখাটা এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, মানে সমান দুই ভাগে ভাগ হয়েছে। এখন দেখো তুমি যদি চিত্রটা এইভাবে আঁকো, দেখো তো এইটুকু আর এইটুকু কি সমান? তো সমান দুই ভাগে ভাগ হইলো না, তাহলে এই রেখাটা আঁকা হয় নাই। হ্যাঁ, তাহলে কিভাবে আঁকা উচিত? এখন তুমি যদি আবার এইভাবে আঁকো, দেখো আমরা এরকম করে আঁকবো যেন সমদ্বিখণ্ডিত হয়, মোটামুটি একটা অনুমান হয়। তাহলে দেখো এইখানে যতটুকু আছে মোটামুটি এইখানেও ততটুকু আছে বলা যায়। তাহলে আমরা এইভাবে সরল রেখাটা ধরতে পারি। তাহলে এখন এই যে বিন্দুটা, এটা এক্স থেকে কতটুকু কর্তন করছে কিন্তু জানো না।
তাহলে তুমি জানো x অক্ষের কর্তৃত্ব অংশকে তুমি দাও a, 0, আর এই বিন্দুটাও তুমি এখন জানো না, এটা হচ্ছে 0, b। যেহেতু সমদ্বিখণ্ডিত হয়েছে তাহলে এটা কিন্তু আসলে মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু কত তোমার 2, 3। এবার দেখো আমরা এটাকে মনে করতে পারি x1, এটাকে y1, আর এটাকে মনে করতে পারি x2, b কে y2, এবং মাঝখানেরটাকে মনে করতে পারি x1। এবার দেখো আমরা মধ্যবিন্দুর সূত্র শিখেছিলাম। মধ্যবিন্দুর সূত্র কি? মধ্যবিন্দুর সূত্র ছিল x = x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। দেখো x এর জায়গায় আছে 2, হ্যাঁ, x1 এর জায়গায় আছে a প্লাস x2 এর জায়গায় আছে কত 0 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো আর যদি গুণ করো তাহলে a এর মান আসতেছে 4, এটা হলো a এর মান, হ্যাঁ। আচ্ছা, এবার আরেকটা সূত্র শিখাইছিলাম y, তাহলে y ইকুয়াল টু কি? y ইকুয়াল টু y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, ওই মধ্যবিন্দু বের করার সূত্রটা আর কি। দেখো y এর জায়গায় এবার 3 আছে, বলছিলাম না তোমার ওই প্রথম দিকের ক্লাসগুলো দেখলে বুঝতে পারো, বলছিলাম যে অনেক সময় মধ্যবিন্দু বের করার জন্য যে সূত্রটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে মধ্যবিন্দুটা দেওয়া থাকে সাইডের কোনো একটা বের করতে হয়। এখন দেখো সেই অবস্থাটা আসলে হয়েছে। তাহলে দেখো y এর জায়গায় y1 এর জায়গায় আছে 0, আর y2 এর জায়গায় আছে কত b ডিভাইডেড বাই 2। তো তুমি যদি এখান থেকে আর গুণ করো তাহলে b এর মান আসে কত 6। তাহলে দেখো তুমি a আর b পাইছো, হ্যাঁ। তাহলে রেখাটার সমীকরণ কি হওয়া উচিত? রেখাটার সমীকরণ হওয়া উচিত x ডিভাইডেড বাই a। এ কত? a হচ্ছে 4 প্লাস y ডিভাইডেড বাই b এর মান 6 ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমাদের আনসার। তুমি ইচ্ছা করলে লসাগু করে দিতে পারো, লসাগু তুমি করে দাও। তাহলে দেখো 4 আর 6, এটা লসাগু নাও 2, 3, হ্যাঁ, তাহলে লসাগু কত হয় 12। তাহলে লসাগু 12, এখানে কত হয় 3x প্লাস এখানে হয় 2y ইকুয়াল টু 1। তাহলে আমাদের সরলরেখাটার আনসার হইতেছে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 12। এটাই হচ্ছে আমাদের সেই সরল রেখা, হ্যাঁ। তুমি এখানেও আনসার দিতে পারো, আবার ইচ্ছা করলে এখানেও আনসার দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে এই অঙ্কটার মেন কাজটা কি ছিল? একটা সরল রেখা মাঝখানে কোনো একটা বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, সেই বিন্দুটায় দেওয়া ছিল 2, 3। তোমাকে সরল রেখার সমীকরণটা বের করতে বলছে। তো তুমি ধরে নিছিলে x থেকে কর্তন করছে a পরিমাণ আর y থেকে b পরিমাণ, পরে মধ্যবিন্দু সূত্রটা ইউজ করে a আর b বের করছো, তোমার অঙ্ক শেষ, হ্যাঁ। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা এরকম হচ্ছে আরো তোমাদের কিছু অঙ্ক দেখাবো। দেখো এটা কেটে দেই। আচ্ছা, এবার দেখো আরেকটা অঙ্ক দেখো। এবার হচ্ছে তোমার একটা সরল রেখা, এবার তোমার অনুপাতের কথা বলছে, হ্যাঁ, এটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো বলছে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা -5, 4 বিন্দুগামী। তো আমরা ডেমো চিত্র আঁকতে পারি, রিয়েল চিত্র আঁকতে পারি, হ্যাঁ। মনে করো যে আমি অক্ষ নাম দিব না, অক্ষ নাম না দিলে আমরা ডেমো চিত্র বলবো, হ্যাঁ। তাহলে দেখো ধরো -5, 4 বিন্দুটা এখানে আছে, এটা হচ্ছে -5, 4, এটা হচ্ছে তোমার সেই বিন্দু। এখন তুমি যদি অক্ষের নাম দাও তাহলে কিন্তু তোমার -5, বিন্দুটা এইদিকে হবে, এই যে এখানে হবে, কারণ 1, 2, 3, 4, 5 আর উপর দিকে 4, 1, 2, 3, 4 এটা হবে। তো আমরা ডেমো চিত্র আঁকলাম, মানে আমরা অক্ষগুলো গুণে দিব না, এমনি আর কি বোঝানোর জন্য যতটুকু দরকার ততটুকু। আচ্ছা, এখন বলতেছে যে এই সরলরেখাটা কিন্তু এই বিন্দুগামী এবং অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, তোমার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ এখানে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তি হয়, হ্যাঁ। তো 2:1 অনুপাতে এখানে অন্তর্বিভক্তি হয়েছে। তাহলে আমরা মনে করে ধরলাম যে এটা হচ্ছে সেই রেখা। তাহলে এই রেখা আমরা এইটাকে যদি আমরা এই বিন্দু ধরি তাহলে এটাকে আমরা দিব a, 0, আর উপরের এই বিন্দুটাকে কি দিব? এটা হচ্ছে b বিন্দু, এটাকে দিব 0, b। এখন এইখানে রেখাটা কি হয়েছে 1:2 অনুপাতে না 2:1 অনুপাতে অন্তর্বিভক্তি হয়েছে। তাহলে তুমি যদি a থেকে b এর দিকে হিসাব করো তাহলে হবে 2:1, আবার তুমি যদি b থেকে এর দিকে হিসাব করো তাহলে হবে 1:2। তা আমরা ধরো এই দিক থেকে হিসাব করবো, a থেকে b এর দিকে। তাহলে আমরা কি লিখবো? এটা মনে করো c বিন্দু, তাহলে আমরা লিখবো ab রেখাটি কোন বিন্দুতে? c বিন্দুতে। যেহেতু ab রেখাটি, তাহলে আমরা a থেকে b এর দিকে যাব, হ্যাঁ। ab রেখাটি c বিন্দুতে কত অনুপাতে? 2:1 অনুপাতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তি হয়। অনুপাতে, আমি তোমাদের অন্তর্বিভক্তি সূত্র পড়াইছি, অনুপাতে অন্তর্বিভক্তি হয়। তাহলে দেখো আমরা এবার a থেকে যেহেতু গুনতেছি আমরা বা হিসাব করতেছি, তাহলে এটা হলো x1, এটা হলো y1, আর এটা হলো x2, এটা হলো y2, এবং মাঝখানের হলো xy। আর m1 হচ্ছে তোমার 2, হ্যাঁ, m1 হচ্ছে 2 আর m2 হচ্ছে 1, হ্যাঁ। তাহলে এখন আমরা যদি এখানে x এর সূত্র ইউজ করি তাহলে x ইকুয়াল টু আমরা কি জানি? নিচে m1 প্লাস m2,
উপরও m1 প্লাস একটু দূরে কত m2, আর প্রথমটার সাথে x2 পরেরটার সাথে কি x1। তো এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে হিসাব করলে আমরা a এবং b এর মান পেয়ে যাবো। হ্যাঁ, তো আমরা a এবং b এর মান বের করি। দেখো এখান থেকে আমাদের a এর মান আসবো, এখানে যদি তুমি মান বসাও তাহলে আমাদের a এর মান আসবে হচ্ছে -15 আর b এর মান আসবে হচ্ছে তোমার 6। তাহলে আমরা a এবং b এর মান যদি পেয়ে যাই তাহলে হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণটা বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সুতরাং আমাদের সরলরেখার সমীকরণটা দেখো কি হয়। আমাদের সরলরেখার সমীকরণটা হবে, আমরা তো কাটরেখা আকারে ইউজ করব, তাহলে আমরা দেখো জানি x ডিভাইডেড বাই a, তাহলে x ডিভাইডেড বাই -15 প্লাস y ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু কত 1। এরকে তুমি যদি লসাগু করো, লসাগু করলে তোমার আসবে 2x মাইনাস 5y প্লাস 13 ইকুয়াল টু 0। হ্যাঁ, 30 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের রেখার সমীকরণ। তো এখান থেকে তুমি একবার সূত্র ইউজ করবা, তখন বের হবে তোমার এর মান, আর যখন y সূত্রটা ইউজ করবা, এটা y সমান কি, y সমান m1 প্লাস m2, উপরেও m1 প্লাস m2, তবে প্রথমটার সাথে y2, দ্বিতীয়টার সাথে y1। এখান থেকে তুমি b এর মান পাবা, b এর মান পাবা 6, আর এখান থেকে a এর মান পাবা -15। তাহলে তুমি যদি a এবং b এর মান ওই কাটরেখার সমীকরণে বসাও, কাটরেখার সমীকরণটা কি x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1। তাহলে এখানে a এর মান হচ্ছে -15, b এর মান হচ্ছে 6, বসায় রসাও করলে তুমি পেয়ে যাবা 2x - 5y প্লাস 30 ইকুয়াল 0। এটি হচ্ছে আমাদের সরল রেখার সমীকরণ। হ্যাঁ, এবার আরেকটা দুটো শর্ত দেখো যে এবার শর্তগুলো কেমন। এবার আমরা দেখাবো 9 নম্বর একটা অঙ্ক। দেখো 9 নম্বর, এটা হচ্ছে 9 এর 1 নম্বর অঙ্ক। বলছে একটি সরল রেখা অক্ষদ্বয় হতে যে অংশ ছেদ করে তাদের যোগফল হচ্ছে 9 আর বিয়োগফল হচ্ছে 15। হ্যাঁ, আচ্ছা এবার দেখো আমরা আগে আমাদের চিত্রটা এখানে এটা, তাহলে এটা হচ্ছে x, বামে হচ্ছে x প্রাইম, উপরে হচ্ছে y, নিচে হচ্ছে y প্রাইম। এবার ধরো x থেকে কর্তন করছে a পরিমাণ, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হলো a, 0, y থেকে সে কর্তন করছে b পরিমাণ, তাহলে এই বিন্দুটা হলো b বিন্দু, এটা হচ্ছে 0, b। এবার শর্ত মতে এবার তুমি ধরে নাও যে a বড় না b বড়, এটা তোমার ইচ্ছা। হ্যাঁ, তুমি ধরে নিলা a ইজ গ্রেটার দেন b, মানে a অক্ষ থেকে বেশি, x অক্ষ থেকে বেশি কর্তন করছে। তাহলে বলছে যে অক্ষদ্বয়ের কর্তিত অংশের যোগফল, তার মানে a প্লাস b ইকুয়াল টু 9 আর a মাইনাস এর b ইকুয়াল টু তোমার হচ্ছে 5, এই দুইটাই দেওয়া আছে। তাহলে এই যে দেখো আমরা যেহেতু a ইজ গ্রেটার দেন b লিখছি, এই জন্য আমি a মাইনাস b লিখছি। তবে তুমি যদি একটা b ইজ গ্রেটার দেন a, তাহলে এখান থেকে b মাইনাস a লিখতে হতো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তো এখন যদি আমরা এই দুইটা যোগ করে দিই, তাহলে যোগ করে দিই, দেখো 2 এর সমান কত আসে, সমান আসে তোমার 14। তাহলে সুতরাং এর মান কত হয়, এর মান হয় 7। এর মান যদি তোমার 7 হয়, তাহলে এর মান তুমি এর যে কোনো একটাতে বসায় দাও, তাহলে তুমি b এর মান পাবা 2। তাহলে দেখো আমাদের সমীকরণটা কি, আমরা জানি কাটরেখার সমীকরণ x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1। তাহলে সেক্ষেত্রে আমাদের x ডিভাইডেড বাই a হচ্ছে 7 প্লাস y ডিভাইডেড বাই b হচ্ছে 2 ইকুয়াল টু 1। তো আমরা যদি এখানে লসাগু করি, তাহলে লসাগু করলে আমাদের আসবে 7x প্লাস 2y মাইনাস এর 14, হ্যাঁ, ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সেই সরল রেখা। তো আশা করি বুঝতে পারছো, এই সরল রেখাটা হচ্ছে তোমার এই তো এটা। তাহলে এটা সমীকরণ কি, এটা সমীকরণ হচ্ছে 7x প্লাস 2y মাইনাস এর 14, হ্যাঁ, ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের নির্ণয় রেখা সমীকরণ। এটা ছিল যোগফল দিয়ে। এবার দেখো আমরা আরেকটা দেখাই। দেখো আরেকটা, এবার শর্তগুলো শুধু একটু চেঞ্জ হবে। হ্যাঁ, আর কিছু না, কাটরেখা একই থাকবে। এবার বলছে একটি সরল রেখা তোমার 6, -1 বিন্দুগামী এবং অক্ষ দুইটার খণ্ডিত অংশের গুণফল 1। তাহলে আমাদের কাটরেখাটা আমাদের যদি হয় এরকম x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1, এটা ধরলাম আমাদের নির্ণয় সরল রেখা। এখন তারা বলতেছে এই সরল রেখাটা হচ্ছে 6, 1 বিন্দুগামী, তাহলে 6, 1 বিন্দু দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে। তাহলে x এর মান 6 ডিভাইডেড বাই a প্লাস y এর মান হচ্ছে -1 ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আবার লসাগু কত আসে ab, তাহলে এখানে হয় 6b মাইনাস এর a ইকুয়াল টু 1। তাহলে 6b মাইনাস এর a ইকুয়াল টু হচ্ছে ab। এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, এটার নাম দিলাম আমরা 2। এবার বলতেছে যে অক্ষদ্বয়ের যে গুণফল সেটা নাকি হচ্ছে তোমার 1, তার মানে হচ্ছে শর্ত মতে ab সমান কত 1। তাহলে এখান থেকে তুমি a বা b যে কোনো একটার মান বের করো। ধরো তুমি a এর মান বের করলে এটা কি হবে
1/b। আবার কেউ যদি b বের করে তাহলে কি হবে 1/a। তো এখান থেকে তুমি a অথবা b যে কোনো একটা মান বের করলা। তো আমি ধরে নিলাম যে এখান থেকে আমি এটা বের করব, a সমান 1/b। এই মানটা এখন তুমি এই সমীকরণে বসায় দাও। সমীকরণে বসায় দেওয়ার পর তোমার যে সমীকরণটা আসবে সেটা হবে a স্কয়ার প্লাস এর a মাইনাস এর 6 ইকুয়াল টু 0। এবার যদি তুমি এখানে মিডল ফ্যাক্টর করো তাহলে তোমার a এর দুইটা মান আসবে, একটা মান আসবে তোমার -3 আর একটা মান আসবে 2। এখন এই a এর মান যদি তুমি আবার এখানে বসাও তাহলে তুমি b এরও দুইটা মান পাবা। হ্যাঁ, b এর দুইটা মানের মধ্যে একটা মান পাবা হাফ, একটা মান পাবা হাফ আর একটা কখন, আর তুমি একটা b এর মান একটা পাবা হাফ আর একটা পাবা মাইনাস এর 1/3। হ্যাঁ, আর একটা b এর মান পাবা -1/3। এবার তুমি দেখো যে তোমার a এর মান তাহলে বিন্দুগুলো দেখো তোমার কি হয়। তাহলে তুমি মনে করো a, b বিন্দুগুলো। হ্যাঁ, তাহলে a এর মান যখন তুমি 2 বসাইছো তখন b এর মান পাইছো হাফ, আবার a এর মান যখন তুমি -3 বসাইছো তখন b এর মান পাইছো -1/3। তাহলে তুমি দেখো তো এখানে তোমার দুইটা সমীকরণ হইতেছে না, একটা এটা দিয়া, এটা কি হবে x/a প্লাস y/b ইকুয়াল টু 1। এটা সমাধান করলে তোমার একটা আনসার আসবে, আরেকটা আসবে তোমার এইখান থেকে। এটা কি আসবে, এটা আমি এখানে দেখাই, এটা আসবে তোমার x/-3 প্লাস y/-1/3 ইকুয়াল টু 1। এখান থেকে তোমার আরেকটা সমীকরণ আসবে। তাহলে এখান থেকে আমাদের সমীকরণ আসবে দুইটা। হ্যাঁ, দুইটা সমীকরণ আমি লিখি, তোমরা মিলিয়ে নিবা। একটা সমীকরণ আসবে x প্লাস 9y প্লাস 3 ইকুয়াল টু 0। আরেকটা সমীকরণ আসবে x প্লাস 4y ইজ ইকুয়াল টু 2। এই দুইটা সমীকরণ আসবে। হ্যাঁ, এই সমাধান করে তুমি নিজে তোমার মান বের করতে হবে, একটা মান আরেকটা বসে যেভাবে করা উচিত সেভাবে তুমি সমীকরণের মান বের করবা। তো আশা করি বুঝতে পারছো। এবার আমরা আরেকটা অঙ্ক দেখাবো, এটা তোমার 9 এর 4 নাম্বার। হ্যাঁ, সব কমন অঙ্কগুলো আমি করে দিতেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তুমি জাস্ট শুধু একটু খাতা কলম নিয়ে বসলেই এখন হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো 9 এর 4, 9 এর 4, 9 এর 4টা কি বলতেছে, একটা সরলরেখা 1,4 বিন্দু দিয়ে যায়। হ্যাঁ, এরকম এটা কাট রেখা। আচ্ছা, তো ধরে নিলাম আমরা এটা সরলরেখা, তাহলে এটা হচ্ছে a বিন্দু। তাহলে এটা স্থানাঙ্ক কি a, 0, তার মানে x অক্ষ থেকে a পরিমাণ কর্তন করছে, y অক্ষ থেকে b পরিমাণ। তাহলে এটা হচ্ছে b বিন্দু, এটা হচ্ছে 0, b। তাহলে আমাদের সমীকরণটা হওয়া উচিত x/a প্লাস y/b ইকুয়াল টু 1। এন্ড এটাই কিন্তু আনসার হওয়ার কথা। আমরা যদি a আর b টা বের করতে পারি তাহলেই হয়। হ্যাঁ, এখন তারা বলতেছে এই সরলরেখাটা 1,4 বিন্দুগামী। তাহলে 1,4 বিন্দু দ্বারা এটা কি সিদ্ধ হবে। তাহলে দেখো 1/a প্লাস 4/b ইকুয়াল টু হচ্ছে 1। লসাগু করো, লসাগু হয় ab, তাহলে এখানে হয় b প্লাস 4a ইকুয়াল টু 1। লসাগু করলে হয় 4a প্লাস b ইকুয়াল টু ab। এটা একটা বের হইলো। এবার আরেকটা শর্ত ছিল, শর্ত হলো যে এখানে যে ত্রিভুজটা হয়েছে এই ত্রিভুজের ক্ষেত্রফল হইলো, তারা বলে দিয়েছে 8 বর্গ একক, 8। তো দেখো তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে হাফ ইন্টু ab সমান কত হওয়ার কথা 8। তাহলে দেখো ab এর মান কত হয়, ab এর মান হয় 16। তো এখান থেকে তুমি b অথবা a যে কোনো একটা মান বের করো। ধরো আমি b এর মান বের করলাম, তাহলে b সমান 16 বাই কত a। এখন এই b এর মানটা তুমি এই সমীকরণে বসায় দাও। বসায় দেওয়ার পর তুমি যদি সমাধান করো তাহলে তোমার a এর মান কত আসবে, এরকম আসবে। তখন a স্কয়ার মাইনাস এর 4a প্লাস এর 4 ইকুয়াল টু 0। তো সমাধান করার পর তুমি এর একটা মান পাবা। হ্যাঁ, এটা মান পাবা তুমি 2। এর মান যদি তোমার 2 হয় তাহলে তুমি যদি এখানে বসায় দাও এর মানটা, তাহলে দেখো b এর মান কত হয়। a এর মান 2 হলে b এর মান তুমি কত পাও 8। তাহলে দেখো এবার তুমি a ও জানো b ও জানো, a এবং b এর মান যদি তুমি এই সমীকরণে বসায় দাও তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যায়। তাহলে x/a এর মান হচ্ছে 2 প্লাস y/b এর মান হচ্ছে 8 ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমাদের আনসার। এখন তুমি যদি এটাকে আবার একটু লসাগু করে দিতে চাও, লসাগু তুমি করে দিতে পারো। লসাগু করে দিলে দেখো আনসারটা কি হয়। লসাগু করে দিলে আমাদের আনসার হবে 4x প্লাস এর y মাইনাস 8 সমান সমান 0। তুমি ইচ্ছা করলে এখানে উত্তর দিতে পারো, এখানেও দিতে পারো, তোমার ইচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কাটরেখার আরেকটা অঙ্ক। আচ্ছা, তো আশা করি বুঝতে পারতেছো, কারণ খুব যে কঠিন ব্যাপারটা আসলে এরকম না। এবার আমরা আরো দুইটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক করব, এইগুলো আবার তোমার একটু অন্যরকম। হ্যাঁ, তো দেখো বা এটা আমি আবার বুঝাই দেওয়ার চেষ্টা করি। সবগুলো আজকে আমরা কাটরেখার এই অধ্যায়টা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এবার দেখো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার 9 এর 5 নাম্বার। 9 এর 5 খুব ইম্পর্টেন্ট। বলছে একটি সরলরেখা তোমার -2, -5 বিন্দুগামী। তা আমরা চিত্র আঁকি। এটা হচ্ছে চিত্র, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, বামে হচ্ছে x প্রাইম, নিচে হচ্ছে y প্রাইম।
আচ্ছা, এবার তারা বলতেছে যে তোমার যেহেতু সরলরেখাটা কোন বিন্দুগামী, -2, -5, দেখি এই বিন্দুটা কোথায় আছে। হ্যাঁ, বিন্দুটা দেখি, একটা রিয়েল চিত্র আঁকি যেন তোমরা বুঝতে পারো। দেখো, এটা হচ্ছে ওয়াই প্রাইম আর এটা হচ্ছে এক্স প্রাইম। বিন্দুটা কত? বিন্দুটা ছিল তোমার -2, -5। তাহলে বামে আসবো 1 2 1 2 3 4 5, এটাই হচ্ছে -2, -5 বিন্দু। তাহলে আমরা আমাদের বিন্দুটা, আমাদের সরলরেখাটা এই বিন্দু দিয়ে যাবে। হ্যাঁ, মনে রাখো যে এই যে আমরা চিহ্নিত করে রাখলাম, সরলরেখাটা এই বিন্দু দিয়ে যাবে। এবং পরের শর্তগুলো এখন আবার দেখো, এখানে বলা হইতেছে যে যেখানে ও হচ্ছে মূল বিন্দু, তাহলে এর নাম দিলাম ও। এবং বলতেছে যে একটা শর্ত দিয়ে দিছে, বলতেছে ও এ প্লাস 2OB ইজ ইকুয়াল টু 0। দেখো তো, ও এ মানে এক্স অক্ষ থেকে কতটুকু কর্তন করছে সেটা না। তো ধরো যে আমাদের সরলরেখাটা এক্স অক্ষ থেকে কর্তন করছে এই যে এইটুকু, তাহলে এইটুকু কিন্তু এ। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হওয়া উচিত এ কমা, এই স্থানাঙ্ক হওয়া উচিত, সরি, এটা স্থানাঙ্ক হওয়া উচিত a, 0। এটা হচ্ছে আমাদের সেই বিন্দু। আর নিচ থেকে হচ্ছে ও বি পরিমাণ। হ্যাঁ, তো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের বি। তাহলে এটা হচ্ছে 0, বি। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের সরলরেখাটা আসলে তিনটা বিন্দু দিয়েই যাবে। হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের রেখা। তাহলে এবার বলো ও এ মানে কত? ও এ মানে কিন্তু এক্স অক্ষের ছেদাংশ, এটার আমরা কি ধরছি? এ। তাহলে আমাদের এখানে হচ্ছে a প্লাস 2OB মানে b ইকুয়াল কত? 0। তাহলে এখান থেকে আমরা যদি এর মান বের করি, এর সমান কি হয়? 2b। এটা আমরা জাস্ট লিখে রাখলাম, এটা আমাদের একটু পর কাজে লাগবে। হ্যাঁ, যে a সমান 2b। আর একটা হচ্ছে, এখন আমরা এই রেখার সমীকরণটা কি ধরতে পারি? রেখার সমীকরণটা ধরতে পারি x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু কত? 1। এখন দেখো এই সরল রেখাটা কিন্তু -2, -5 বিন্দুগামী। তবে বড় কথা, এটাই আমাদের আনসার হওয়ার কথা। আমরা যদি কোনোভাবে a আর b বের করতে পারি, জাস্ট এখানে এনে মানটা বসাই দেব। এখন আমরা লিখবো 1 নং সমীকরণটি, 1 নং সমীকরণটি কত বিন্দুগামী? -2, -5 বিন্দুগামী। হ্যাঁ, এটা হচ্ছে -2, -5 বিন্দুগামী। তাহলে x এর মান কত? -2। তাহলে -2 ডিভাইডেড বাই a প্লাস -5 ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1। এবার আমরা এখান থেকে লসাগু করি। লসাগু করার পর দেখো আমাদের লসাগু কত? লসাগু হচ্ছে b। তাহলে a চলে গেলে -2b, আর এখানে হয় মাইনাসের 5a ইকুয়াল টু 1। তাহলে এখানে আমাদের হইতেছে 5a মাইনাসের 2b ইকুয়াল টু ab। এখন এই সমীকরণে আমরা এখানে এই যে a এর মান বের করে রাখছিলাম না, এটা আমরা এখানে এখন বসাই দেব। বসাই দেওয়ার পর আমাদের b এর মান বের হবে। হ্যাঁ, তোমার b এর মান যদি বের হয়ে যায় তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তো দেখো আমাদের এখান থেকে b এর মান কত বের হয়? এখান থেকে আমাদের যখন সমাধান করব তখন আমাদের b এর মান বের হবে হচ্ছে -4। এবার b এর মান যদি -4 হয় তাহলে a এরও একটা মান বের হবে। তো b এর মান তুমি যদি এই যে সমীকরণে বসায় দাও, তাহলে এর মান দেখো কত আসে? এর মান আসে তোমার হচ্ছে 8। হ্যাঁ, ও সরি, এটা মাইনাস হবে ওই পাশে যাওয়ার পর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমার a এর মান কত আসবে? a এর মান আসবে তোমার 8। দেখো a আর b জানো, এখন যদি এই সমীকরণে বসায় দেই তাহলে কিন্তু উত্তরটা হয়ে যায়। তাহলে দেখো x ডিভাইডেড বাই a কত? a হচ্ছে 8 প্লাস y ডিভাইডেড বাই b কত? -4 ইকুয়াল টু 1। এবার তুমি যদি এখান থেকে লসাগু করো, তাহলে লসাগু করলে হবে x -2y -8 সমান 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় রেখার সমীকরণ। আশা করি বুঝতে পারছো। এরকমই আমরা আরো একটা অঙ্ক দেখাবো, যে তোমার ওই কোন বিন্দু দিয়ে একটা বিন্দু দিয়ে যাবে এবং একটা শর্ত দেওয়া থাকবে। তো দেখো আরেকটা দেখাই। এবার দেখো, এটা হচ্ছে 9-এর 6 নাম্বার, VI 9-এর 6। এটা দেখো বলা হইতেছে তোমার শর্ত দেওয়া আছে। হ্যাঁ, শর্তটা কি? শর্তটা হইলো ও এ মাইনাসের ও বি ইকুয়াল টু 2। তাহলে এটা যদি মূল বিন্দু হয় তাহলে এটা হচ্ছে তোমার ও 0 0। এক্স থেকে কতটুকু? এই পরিমাণ। ওয়াই থেকে ধরো বি পরিমাণ, এটা হচ্ছে তোমার বি। তাহলে আমাদের এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে a, 0। এটা হচ্ছে তোমার বি বিন্দু, এটা হচ্ছে 0, বি। তাহলে দেখো ও এ মানে হচ্ছে a মাইনাস ও বি মানে হচ্ছে b ইকুয়াল টু কত? 2। তাহলে দেখো এর সমান কি হয়? এর সমান হয় 2 প্লাস বি। এই মানটা আমাদের এখানে থাকুক। এখন আমরা জানি আমাদের যেহেতু এটা কাট রেখা, এই যে এটা হচ্ছে আমাদের রেখা, তাহলে এই রেখার সমীকরণ কি হওয়া উচিত? x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1। এটাই আমাদের আনসার হওয়া উচিত। কেন হইতেছে না? আমরা a এবং b জানি না। এখন তারা বলতেছে এই যে আমাদের রেখাটা, এটা হচ্ছে 3, 2 বিন্দুগামী।
তাহলে 3,2 দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে। তাহলে 3 ডিভাইডেড বাই a প্লাস 2 ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1। তো লসাগু নাও, লসাগু কত হয়? লসাগু হয় ab। a চলে গেলে থাকে 3b প্লাস bb চলে গেলে থাকে 2a ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি 2a প্লাস 3b ইকুয়াল টু ab। হ্যাঁ, এই সমীকরণে হচ্ছে আমরা এখন এর মানটা বসাই দেব। এর মানটা বসাই দিয়ে যদি আমরা তোমার হচ্ছে সমাধান করি, তাহলে সমাধান করলে আমরা বি এর মান পেয়ে যাবো। হ্যাঁ, বি এর মান পাবো। তো বি এর হচ্ছে আমরা দুইটা মান পাবো মিডল ফ্যাক্টর করার পর। একটা মান পাবো হচ্ছে 4 এবং আরেকটা মান পাবো হচ্ছে -1। তো বি এর যদি দুইটা মান পাই তাহলে আমরা এরও দুইটা মান পাবো। তো এর দুইটা মান হবে তোমার, একটা মান হবে তোমার 6 আর একটা এর মান হবে তোমার 1। হ্যাঁ, এটা তাহলে আমরা সরলরেখার সমীকরণ এখানে এ বি এর মানটা যদি আমরা এই রেখায় বসাই দিই তাহলে আমরা দুইটা সমীকরণ পাবো, কারণ যেহেতু আমাদের এবার দুইটা মান আসছে। তাহলে দুইটা সমীকরণ তোমরা লিখে রাখি, তোমরা হচ্ছে মান বসায় দেখবা। একটা সমীকরণ আসবে 2x প্লাস 3y ইকুয়াল টু 12, আর একটা সমীকরণ আসবে x মাইনাস y ইকুয়াল টু 1। এই দুইটা সমীকরণ আসবে মান বসানোর পর। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে পরে আরেকটা অঙ্ক দেখো, মোটামুটি শেষের দিকে। হ্যাঁ, সরল রেখা কাট রেখার যে অঙ্কগুলা, এবং এটা অনেক কমন। হ্যাঁ, তোমার এটা খুব ভালো মতো পারতে হবে, না হলে হচ্ছে তুমি হচ্ছে আগাইতে পারবে না। এবার দেখো, এবার হচ্ছে আমরা দেখাবো 10-এর 1 নম্বরের অঙ্কটা। 10-এর কত? 10-এর হচ্ছে 1। আচ্ছা, 10-এর 1-এ দেখো, এটা হচ্ছে শেষ করে আমরা হচ্ছে ক্লাসটা শেষ করব। পরে হচ্ছে আমরা অন্য অধ্যায় আবার অন্য টপিক হচ্ছে আমরা আলোচনা করব। এটাতে দেওয়া আছে একটা সরল রেখা, সেটা হলো x প্লাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0। আচ্ছা, কি চাইছে সেটার আগে আমরা এটাকে কাট রেখায় নিয়ে চিত্র আঁকি। তাহলে x প্লাস 2y ইকুয়াল টু -7। তাহলে দেখো x ডিভাইডেড বাই -7 প্লাস 2y ডিভাইডেড বাই -7 ইকুয়াল টু 1, কারণ আমাদের এখানে 1 বানাইতে হবে, এজন্য -7 দিয়ে ভাগ করলাম। এবার দেখো x ডিভাইডেড বাই -7 প্লাস y ডিভাইডেড বাই -7/2 লেখা যায়। এখানে সরি, এটা y ডিভাইডেড বাই -2/7 লেখা যায় ইকুয়াল কত? 1। এবার দেখো, এইটা হচ্ছে আমাদের a আর এই পুরোটা হচ্ছে আমাদের b। তাহলে দেখো, আদর্শ আকারের সাথে মিলছে না। x ডিভাইডেড বাই a, এই যে প্লাস। হ্যাঁ, তাহলে এখানে কি প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল কত? 1। তাহলে দেখো, a এর মান -7, b এর মান -7/2। তাহলে আমরা হচ্ছে এখন এটা চিত্র আঁকি। x x প্রাইম y y প্রাইম। দেখো, x থেকে কতটুকু কর্তন করছে? -7 পরিমাণ। তাহলে এটা অবশ্যই বামে। তাহলে 1 2 3 4 5 6 7, এটা হলো a বিন্দু, এটা হচ্ছে -7,0। আবার b থেকে দেখো -7/2, -7/2 মানে কিন্তু 3.5, 3.5, এবং এটা নিচে 1 2 3 4, তাহলে এই মাঝখানে এটা। হ্যাঁ, তাহলে এটার নাম দিলাম আমরা b বিন্দু। এটা হলো 0, -7/2। এখন এইটা হচ্ছে আমাদের সেই রেখা। অঙ্ক যেটা ছিল বলছে এই সরল রেখা অক্ষদ্বয়কে যে দুই বিন্দুতে ছেদ করে তাদের মধ্যবিন্দু নির্ণয় করো। তো মনে করো এটা মধ্যবিন্দু, এটাকে আমরা নাম দিলাম xy। তাহলে আমরা কি জানি মধ্যবিন্দু কিভাবে বের করে? মধ্যবিন্দু বের করে a এর প্রথম মান প্লাস b এর প্রথম মান ভাগ 2। তাহলে দেখো, তোমার কত আসবে? -7/2। আরেকটা হচ্ছে a এর দ্বিতীয় মান প্লাস b এর দ্বিতীয় মান। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, উত্তর হবে -7/4। এটি হচ্ছে তোমার মধ্যবিন্দু। এবার আরেকটা অঙ্ক ছিল, সেটা হলো যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, এই যে এইটুকু, এইটাকে একটা বর্গের বাহু মনে করলে যে বর্গটা আঁকা যাবে তার ক্ষেত্রফল কত? তো মনে করো এটা একটা বর্গ, তাহলে বর্গের একটা বাহু, তাহলে এরকম আরো 3টা বাহু আছে। ধরো এইদিকে হচ্ছে একটা, এইদিকে হচ্ছে একটা, আর এই হচ্ছে একটা। হ্যাঁ, তো এইটা হচ্ছে এই যে খণ্ডিত অংশ এর সমান করে আমরা রাখছি। হ্যাঁ, তো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলতেছি। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। এখন এখানে একটা বাহু তো তুমি বের করতে পারবা, পিথাগোরাস ইউজ করে এবি। তাহলে এখানে আমরা এবিটা বের করি। তো মুছে দিই এবি। দেখো, এবি সমান কত হয়? এবি সমান হয় √7 - 0 হোল স্কয়ার, তার মানে 7 7 49 প্লাস 0 মাইনাসে প্লাস, তার মানে 49 ডিভাইডেড বাই 4, তার মানে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এখন এখানে দেখো লসাগু কত? লসাগু হচ্ছে 4, আর উপরে এখানে তুমি যদি যোগ বিয়োগ করো, তাহলে যোগ বিয়োগ করার পর তোমার যে মানটা আসবে সেটা হচ্ছে আমরা লিখি, এখানে আসবে তোমার হচ্ছে 245/4। হ্যাঁ, এখানে যোগ করার পরে আসবে 245, সরি 245 ডিভাইডেড বাই 4, এটার হচ্ছে রুট, এটা হচ্ছে এবি এর মান। তাহলে এখন আমরা কিন্তু জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সুতরাং এখানে লিখলাম ক্ষেত্রফল
ক্ষেত্রফল সমান হলো বাহু তার কি স্কয়ার। হ্যাঁ, তাহলে বাহুর মান কত বের করছো? বাহুর মান বের করছো √/245/4 তার উপর স্কয়ার। তাহলে রুট যদি আমরা করি, তাহলে রুট করার পর দেখো আমাদের কি হয়, রুট করার পর আমাদের আসলে থাকে হচ্ছে 245/4 এত বর্গ একক। এখন এটাকে তুমি যে ছোটবেলায় যে ভাগ করছো ভাগ আকারে দিতে পারো, তাহলে হবে 61 সমস্ত তোমার 4/1। হ্যাঁ, এটা এভাবে করার দরকার নাই, বই আছে তাই আমি তোমাদেরকে দেখাইলাম। তুমি এখানে উত্তর দিলেও হবে। এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি বুঝতে পারছো। আবার একটু বলি, একটু কঠিন লাগতে পারে। এটা হচ্ছে একটা রেখা, তুমি প্রথমে এটাকে কাট রেখায় নিবা, নেওয়ার পর চিত্র আঁকবা। চিত্র আঁকার পর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর যে দুটো বিন্দু সেটা পাবা, এদের মধ্যবিন্দু চাইছে। তো মধ্যবিন্দু তুমি খুব ইজিলি বের করতে পারো। এ এর প্রথম মান প্লাস বি এর প্রথম মান ভাগ 2, আবার এ এর দ্বিতীয় মান প্লাস বি এর দ্বিতীয় মান ভাগ 2। তাহলে তুমি মধ্যবিন্দুটা বের করলা। এবার এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করলো। এই দূরত্ব দিয়ে যদি একটা বর্গক্ষেত্র আঁকো, তাহলে বর্গক্ষেত্রে যখন আমি একে দেখাইছি এটা একটা বর্গক্ষেত্র, এটা ক্ষেত্রফল। তো তোমার বড় বাহুর দৈর্ঘ্য জানলে তুমি ক্ষেত্রফল পার হতে, বাহুর দৈর্ঘ্য বের করছি, তার স্কয়ার করে দিছি, এটা আসছে আমাদের উত্তর। হ্যাঁ, তো এটাই হচ্ছে ওই চতুর্ভুজটার ক্ষেত্রফল, মানে যে বর্গক্ষেত্রটা হয়েছিল সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো আশা করি বুঝতে পারছো। আমরা হচ্ছে 10 পর্যন্ত দেখাইলাম। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা 10-এর পর থেকে যেগুলো সেগুলো দেখাবো। হ্যাঁ, তো সে পর্যন্ত ভালো থাকো। সবার জন্য শুভকামনা। আজকে পর্যন্ত। হ্যাঁ, আসসালামু আলাইকুম।